রসুল যে আদর্শ দিয়ে গেছে সেই আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সমাজ, অন্য কোনো জাতি, অন্য কোনো দেশ, তাদের আদর্শকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ করি, ব্যক্তিগত জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, অর্থনৈতিক জীবনে বলেন, তারপরে সমাজনীতিক জীবনে বলেন, এরপরে রাজনৈতিক জীবনে বলেন, এখানে যদি আপনি রসুলের আদর্শকে দূরে ঠেলে রাখেন তো এখানেও তো রসুলের সাথে বেয়াদবি হয়, এখানেও তো খতমে নবুয়তকে অবমাননা করা হয়। খতমে নবুয়তকে মানলে এটাও মানতে হবে নবুয়তের ধারাবাহিকতা। আল্লাহ তারা যত শরীয়ত বিধিবিধান নাজিল করেছেন নবীদের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে, এই ধারাবাহিকতার পূর্ণতা এসে গেছে। সুতরাং নতুন করে নবীর দেওয়া আদর্শকে বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্রকে আদর্শ আনানো যাবে না। আপনি যদি এই মুহূর্তে এসে বলেন এই জামানায় এসে বাংলাদেশের মতো ভূখণ্ডে আমাদের সামাজিক অবস্থান দেখে, আমাদের ভৌগোলিক অবস্থা দেখে এখন আর রসুলের আদর্শ চলবে না, এখন আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলবে। রসুলের আদর্শ এখানে অচল, আব্রাহাম লিঙ্কনের আদর্শ সচল। আমি এটাই বিশ্বাস করি, রসুলের আদর্শ দিয়ে আমরা আমাদের হারানো খেলাফত ছিনিয়ে আনতে পারবো না, বরং আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে এখন খেলাফত প্রতিষ্ঠা করা যাবে। তাহলে আপনিও খতমে নবুয়তের সাথে একজন বেয়াদবি কর্মওয়ালা। খতমে নবুয়তের মাধ্যমে শরীয়ত পরিপূর্ণ, রসুলের আরবির মাধ্যমে আর কোন উনি চলে আসছেন শেষ। এই নবুয়তের ধারাবাহিকতা এটা শেষ পেরে কোরআন চলে আসছে শেষ, আসমানি আর কোনো বিধান আসবে না। তাহলে এই জামানার একেবারে রাস্তাঘাট থেকে নিয়ে দেশের সর্বোচ্চ রাষ্ট্র পরিচালনার হাউস যেটা, সেটা পর্যন্ত এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শই বলবৎ থাকবে। কোন যুগে কোন কালে এই কথা বলা যাবে না এখন আর কোরআনী আইন চলবে না, এখন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে কাজ হবে না, এখন চলবে জনগণের আইন আর আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের আদর্শ। নাউজুবিল্লাহ যালিক, যেটা বর্তমান যুগে আমাদের মধ্যে বর্তমান সময়ে চালানো হচ্ছে। আমরাও বারবার ধোঁকা খেয়ে বোকা বলে মার খেতেছি, আবার উঠতেছি, আবার গুম হইতেছি, আবার আসতেছি, আবার একের পর এক, কোনো লাভ নাই। দিল্লি আর ওয়াশিংটন, কখনো দিল্লি কখনো ওয়াশিংটন, এরই নাম সেকুলারিজম। কখনো দিল্লি কখনো ওয়াশিংটন। এই দিল্লি আর ওয়াশিংটনকে খোদা বানানো বাদ দিতে হবে, এদেরকে আদর্শ বানানো বাদ দিতে হবে। খতমে নবুয়তকে যদি আপনি মানুষের অন্তরে অন্তরে প্রতিষ্ঠা করতে হয়, মানুষের দিলের ভিতরে ঢুকিয়ে দিতে হয়, প্রকৃত খতমে নবুয়ত যদি আপনি রক্ষা করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর দেওয়া জীবন বিধান, রসুলের আদর্শ পদ্ধতিতে সাহাবায়ে কেরামের অনুকরণে মারি দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরতে হবে। এখানে কোন প্রকার কম্প্রোমাইজ চলবে না, কোন প্রকার না। এই কম্প্রোমাইজ করতে থাকবেন, গত 100 বছর মার দিয়েছেন, আরো 1000 বছর মার দিবেন। কম্প্রোমাইজ যতদিন চলবে মাইক ততদিন চলবে। আল্লাহর বিধান রাসূলের সুন্নাহর বাহিরে অন্য যত বিধান, যত সুন্নাহ নিয়ে আসবেন, তরিকা নিয়ে আসবেন, মতবাদ নিয়ে আসবেন, এগুলো কশিন কালেও আপনাকে সম্মানিত করবে না, আপনাকে স্বাধীনতা দিবে না, আপনাকে বৈষম্যহীন ভাবে থাকতে দিবে না। একের পর এক আপনি বৈষম্যের শিকার হবেন। দেখেন পার্বত্য চট্টগ্রামে অলরেডি জেলা পরিষদ গঠন হয়ে গেছে, সেখানে এখনো 100% বৈষম্য বলবৎ। পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ না? কথা বলেন না কেন? পার্বত্য চট্টগ্রাম ভিন্ন কোন জগৎ? বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি 4 জেলা নিয়ে বৈষম্য কেন? বুঝলেন আপনারা?
ভয়ঙ্কর পরিণতি হতে পারে যদি আপনারা গাফলতির ঘুম থেকে না উঠেন। والذين كفروا بعضهم أولياء بعض। দিল্লি আর ওয়াশিংটন বাহ্যিকভাবে ভৌগোলিক কারণে কিছু ঠেলাঠেলি যদি আপনার নজরেও পড়ে, এরা কিন্তু ঈমানের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে। বাযুহুম আউলিয়াউ, আমার কথা না, রব্বুল আলামিনের কথা। তো রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছে, আপনি এর বাইরে চিন্তা করবেন কেন? এর বাইরে আপনি তাদেরকে বন্ধু মনে করবেন কেন? ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমরা মুমিনেরাও যদি নিজেদের মধ্যে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে হবেন? কুফরের ভিত্তিতে, শিরকের ভিত্তিতে, না তাওহীদের ভিত্তিতে? মুসলমানদের ঐক্য হতে হবে তাওহীদের ভিত্তিতে, এবং এই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন, আল্লাহর জমিনে বাস্তবায়নের সকল প্রকার প্রচেষ্টা চালাইতে হবে। এটা আপনি বলেন যে গণ দাওয়াতের মাধ্যমে হতে পারে, গণ অভ্যুত্থানের মাধ্যমে হতে পারে, গণ জাগরণের মাধ্যমে হতে পারে, জন সচেতনতার মাধ্যমে হতে পারে, কোনো সমস্যা নাই। জন সচেতনতা করেন, গণ জোয়ার তুলেন। হ্যাঁ, মানুষের অন্তরে অন্তরে আপনি দ্বীন, ঈমান, ইসলামের শিরক মুক্ত, কুফর মুক্ত ভার্সন তুলে ধরেন। যেভাবে আল্লাহ নাযিল করছেন, রাসূল তুলে ধরছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মা মানে কি? যা আছে তা, হুবাহু, চুকা তু, হাসবান নালি বিন নার। আমি যেভাবে নাযিল করছি সেভাবে, আমি যেভাবে নামাজ ফরজ করছি, আমি যেভাবে রোজা ফরজ করছি, আমি যেভাবে হজ ফরজ করছি, আমি যেভাবে যাকাত ফরজ করছি, ঠিক সেইভাবে তুমি উম্মতের সামনে তুলে ধরো। এজন্য রাসূল বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আরে মুনকিরিনে যাকাত তো দিবে, উটের সাথে রাসূলের জামানায় যে রশি দিত না, এক হাত রশি, ওই রশিও যদি দিতে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে আমি জিহাদের ঘোষণা করব। তাহলে রাসূল ইসলামকে যেভাবে আমাদের মধ্যে বয়ান করছেন, উম্মতের সামনে পেশ করছেন, আমরাও ঠিক সেভাবে করব। আমরা দাওয়াতকে দাওয়াত বলবো, জিহাদকে জিহাদ বলবো, কেতালকে কেতাল বলবো। আমরা এরকম ভাবে প্রত্যেক, আমরা যেই পীর মুরিদি সেটা কতটুকু ততটুকু, পীর মুরিদিরে জিহাদ বানাবো না। মাদ্রাসাকে মাদ্রাসা হিসেবেই আমরা ফজিলত প্রয়াণ করব। মাদ্রাসাকে আলাদাভাবে জিহাদের বিধান বাদ দিয়া, জিহাদের আলোচনা বাদ দিয়া মাদ্রাসা জিহাদ এই কথা বলবো না। আর মাদ্রাসাও ফজিলতের কাজ, কথা বোঝেন নাই মনে হয়। দাওয়াতে তাবলীগ ও ফজিলতের কাজ। তারপরে তাজকিয়ায়ে নফস, এটাও ফজিলতের কাজ। প্রত্যেকটা আল্লাহ রাসূল সেটাকে যেই স্তরে রেখে যেই পরিমাণ উঠিয়েছে, আমরা সেই পরিমাণ উঠাবো। যদি আমার মুক্ত করা, আমার মাদ্রাসা করা, আমার মসজিদ করা, এগুলো যদি জিহাদ হতো, তাহলে বাবুল ইলমি এরপরে আবার বাবুল জিহাদের তো প্রয়োজন ছিল না। প্রত্যেক কিতাবে কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি আছে না নাই? এটা দরকার কি ছিল? যদি একটাই সব হয়ে যেত। এই যে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, নিজের স্বার্থে বা নিজে যেটা পারতেছি না, নিজে যেটা করতেছি না, ঘুরিয়ে পেঁচিয়ে নিজে যেটা করতেছি সেটাকেই পুরা শরীয়ত বলে দেওয়া। আমি যা করি এটাই একমাত্র শরীয়ত। আমি জিহাদের কথা বলি, জিহাদ কি একমাত্র শরীয়ত? নাউযুবিল্লাহ মিন যালিক। জিহাদ ও শরীয়তের একটা অংশ, কিতাল ও শরীয়তের একটা অংশ, দাওয়াত ও শরীয়তের একটা অংশ, তাজকিয়া ও শরীয়তের একটা অংশ। পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে ইসলামে রাজনীতিও আছে, সেটা পশ্চিম কালেও গণতন্ত্র নয়। গণতন্ত্রকে ইসলামী রাজনীতি বলি, এটা থেকে ফিরে আসেন।
আপনি গণতন্ত্র করেন, সারা জিন্দগি করেন, কারণ আপনি তাবিল করতেছেন, আপনি ব্যাখ্যা করতেছেন, আপনার কাছে মনে হইতেছে আপনি মুকরাহ, আপনার কাছে মনে হইতেছে আপনি মাহজুব, আপনার কাছে মনে হইতেছে আপনি এই গণতন্ত্র এক্সারসাইজের মাধ্যমে আপনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন। সেটা আপনার মনে হইতে পারে, ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে হয়তো গুনাহগার হবেন না, তাবিলের কারণে, ব্যাখ্যার কারণে। আপনার নিজস্ব ব্যাখ্যা আপনি করছেন, ভুল হলেও বেঁচে যাবেন, কিন্তু আপনি গণতন্ত্র ইজিহাদ এই কথা মেহেরবানি করে বলিয়েন না। গণতন্ত্র হলো 1000% কুফর এবং শিরকি মতবাদ। এটা আলাদা একটা আদর্শ, আলাদা একটা ধর্ম। এটা কোশ্চিন কালেও ইসলাম হতে পারে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, রং, খাসিয়া, চাক, রুশে, খই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গিয়া, মণিপুরা, সাঁওতাল, সাইলচোর, ডাইলচোর, করোনা ভাইরাসের তেলচোর, সবাই সমান। আপনাদের আজকের মাহফিলের বড় হুজুর আর হলো রাস্তার নাস্তিক, সব বরাবর। এই গণতন্ত্র ইসলাম হতে পারে? আল্লাহ স্পষ্ট বলছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইল্লুকা আন সাবিলিল্লাহ। আমার হাবিব, আপনি যদি দুনিয়াতে অধিকাংশ মানুষের অনুসরণ করতেন, তাহলে তারা আপনাকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করত। এই অধিকাংশ কখনো ইসলামে অ্যাকসেপ্ট না। হ্যাঁ, আহলুল হাল্লি ওয়াল আকদ সুরার মাধ্যমে যেটা হয়, আজকে বড় আফসোস লাগে, গণতন্ত্রের ধ্বজাধারীরা, গণতন্ত্রের প্রতি যারা নিজেদের অগাধ আস্থা বিশ্বাস পোষণ করে, তারা বলতে চায় ইসলামী সুরাই নিজাম আর গণতন্ত্র দুটা বলে এক সিস্টেম। ইসলামী সুরার মধ্যে পশ্চিম কালেও হিন্দুরা ভোট দিতে পারবে, মুশরিকরা ভোট দিতে পারবে, শাতিমুর রাসূল ভোট দিতে পারবে, ট্রান্সজেন্ডারবাদে বিশ্বাসী কোন পিকার হস্ত পাগল ভোট দিতে পারবে। হ্যাঁ, লিপ্টু গিনার বৈধ কর্মওয়ালা কোন বেয়াদব, হ্যাঁ, আল্লাহদ্রোহী এই আহলুল হাল্লি ওয়াল আকদের ভিতরে পরামর্শ দিতে পারবে? কেমনে দুইটা এক হলো? কেমনে দুইটা এক হলো? কিভাবে? শিরিক আর কুফর দুইটা কি এখন? এই জন্যই বর্তমান জামানার কোন ইসলামী দলের নামদারি ইসলামী দলের নেতা নেত্রীরাও তাদের নির্বাচনী প্রচারণা পত্রে অথবা নির্বাচনী প্রচার বিলবোর্ডে লিখে ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। নাউযুবিল্লাহ বলেন। কেমনে সম্ভব? ঈদুল ফিতর আর দুর্গা পূজা কি এক জিনিস? দুর্গা পূজা হলো শিরকের প্রতীক, ঈদুল ফিতর হলো তাওহীদের প্রতীক। দুইটা কি হবে কখনো এক? অস্বীকার। তাহলে মুসলমান কি কোনোদিন দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজায় গিয়ে আনন্দ বোধ করতে পারে, গর্ব বোধ করতে পারে? ওয়ালিয়াযু বিল্লাহ। নিজেকে শিরিক এবং কুফরের আড্ডাখানায় গিয়ে এই কথা কোনোদিন বলতে পারে না। কিন্তু এই যে আজকে কেউ না কেউ করতেছে, বলতেছে, লিখতেছে, এর কারণ হলো গণতন্ত্রের বিস্ফোরণ। গণতন্ত্র করতে 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 আমি মোল্লা হতে কখন সেকুলার হয়ে গেছি এটা আমার খবর নাই। কথা বলছেন, আমার চেয়ার দরকার। কথা বলছেন কিনা? আমার এই চেয়ার ঠিক রাখতে হবে, আমার এই সভাপতিত্ব ঠিক রাখতে হবে, আমাকেই এমপি হতে হবে। কথা বলেন না, আমাকে চেয়ারম্যান হতেই হবে। এখন প্রয়োজন আমি বলবো, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করা হবে আপনারা ইসলামী দল, আপনার যে গুণবিষয়, আপনার যে ইসলামী দল আছে, মানে কিছু করে তুলে ধরে নেন, আপনার যে ইসলামী দল আছে, এই দল যদি ক্ষমতায় আসে গণতন্ত্রের ভোটাভুটির মাধ্যমে, যদিও পশ্চিম কালেও সম্ভব না, কিছুক্ষণের জন্য আবার আমাদের প্রশ্ন করে আমাদের সেকুলার বানায়। দেখেন আপনি, ওরাও জানে আমি কোনও এই গণতান্ত্রিক মাধ্যমে পশ্চিম কালেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না, ক্ষমতায়ও যেতে পারবো না। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে ইসলামী তাওহীদবাদীদেরকে, ইসলামের অনুসারীদেরকে টুকরা টুকরা করে গোলাম বানিয়ে রাখার জন্য। এটা ওই সাংবাদিক জানে, ওই সাংবাদিক আমার মতো আনপড় না,
আমার মতো জাহেল না, ও রিচার্জ করছে, রিচার্জ করে এখন সে আমাকে করছে আপনি তো 30 বছর 40 বছর ধরে আপনি গণতন্ত্রের এক্সারসাইজ করেন, প্র্যাকটিসিং ডেমোক্রেসি, আপনি একজন প্র্যাকটিসিং ডেমোক্রেসিয়ান, আপনি এই ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে আপনার জীবনে কি করতেছেন, লালন করতেছেন। তো ধরেন আপনার ইসলামী দলটা ক্ষমতায় চলে গেল, তাহলে আপনি কি তালেবানদের নিয়ে কোরআনী শাসন বাস্তবায়ন করবেন? আমাকে যদি প্রশ্ন করতো, আমাকে আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা কি উত্তর দিবেন বলেন দেখি? আপনাদেরকে আমি প্রশ্ন করলাম, আপনাদের যে ইসলামী দল আছে, যে দলটা আপনারা করেন, এই দলটা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্রাহাম লিঙ্কনের দালালি করতে করতে নাকি তার অনুসরণ করতে করতে, রসুলের না, যদি আপনি যান ক্ষমতায়, তাহলে কি আপনারা কোরআনী শাসন বাস্তবায়ন করবেন তালেবানদের ন্যায়? আপনারা কি বলবেন? আর এটা দিয়ে আরবি বলবেন। আমারও যদি জিজ্ঞেস করতো আমার, তো আমি বলতাম আল্লাহর কসম, যদি আমার ইসলামী দল ক্ষমতায় যায়, আমি তালেবানদের চেয়েও কঠোর ভাবে কোরআনী শাসন বাস্তবায়ন করবো। কথা বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, কোথাকার কোন তালেবান সে আল্লাহর আইন বাস্তবায়ন করছে কি করে নাই, ওইটা নিয়ে তুমি আমার প্রশ্ন করো না। আমি তো ইসলামী দল করি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। কিন্তু উত্তর দিছি কি জানেন? আমি ওই যে গণতন্ত্র প্র্যাকটিস করতে 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 এখন আমি উত্তর ডাইরেক্ট দিতে পারি না, আমি উত্তর দিতেছি, দেখেন ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। প্রশ্ন আর উত্তর কি মিল হইছে? মিল হয় নাই। ইনিয়ে মিনিয়ে আপনি সকল ধর্মকে অ্যাকসেপ্ট করা, সকল ধর্মের প্রতি রেসপেক্ট করা, সকল ধর্মকে সম্মান করা, আপনার ভিতরে এই একটা বুঝ চলে আসে। কারণ আপনি ওই যে ফরম পুরো করছেন, ফরম পুরা করা থেকে নিয়ে এই পর্যন্ত যে দীর্ঘ 20, 30, 40, 50 বছর ডেমোক্রেসি, ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে এক্সারসাইজ করছেন, তো রন্দে রন্দে পড়তে পড়তে এটার আলোচনা হয়েছে, ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, জবানে যেটা বারবার উচ্চারিত হয়, কানে যেটা বারবার শোনা হয়, সেটা অন্তরে গেঁথে যায়। এখন আপনি সরাসরি কোন ধরনের রাগ ডাক ছাড়া, হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে অবশ্যই অবশ্যই কোরআনী শাসন বাস্তবায়ন হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরদে আইন, লাহুল খালকু ওয়া লাহুল আমরু, এটা বলতে পারেন নাই, আপনাকে শিখানো হয়েছে সকল ধর্ম মতকে সম্মান করতে হবে, সকল ধর্মের আদর্শকে সম্মান করতে হবে, সকল ধর্মের অনুসারীদেরকে সম্মান করতে হবে। এটা কি আল্লাহর দেওয়া জীবন বিধানের সাথে যায়? আল্লাহ বলছেন, কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহু। ভাই কাফের মুশরিকরা, বেঈমানেরা, তোমাদের সাথে আমাদের চির শত্রুতা, চির দুশমনী, যতদিন না তোমরা শাহাদাতাইনের সাক্ষী দিয়ে আমার মুসলমান হবে। এটা ইসলামের শিক্ষা কি শিক্ষা না? এটা আমাদের আদর্শ কি আদর্শ না? তাতে কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু, কোথায় গেল এই আদর্শ? আজকে এই আদর্শ শেষ। ওই যে গণতন্ত্রের মধ্যে পড়ার কারণে কেউ কেউ তো নিজের ইসলামী দলের হিন্দু শাখাও বাইর করা শুরু করছে। বড় কঠিন বিষয় কিন্তু বাবা, আপনারা, আমরা আসলে বিপদে আছি। আপনারা বলতেছেন যে হুজুর আপনারা গণতন্ত্র দ্বারা পশ্চিমাদের গণতন্ত্র বুঝেন, আমরা তো বাংলাদেশের ভূখণ্ডের গণতন্ত্র করি, এটা হলো আল্লাহর দেওয়া গণতন্ত্র। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা হলো ইসলামী গণতন্ত্র। তো ইসলামী বললে তো মানতে হবে এটা আল্লাহর দেওয়া, ওরা বুঝেন না মনে হয়। ইসলামী কোন বিষয়, কোন সাবজেক্ট, কোন সিদ্ধান্ত, কোন বিধান, কোন তরিকা, কোন পদ্ধতি যদি লেখা হয় ইসলামী, সেটা কার পক্ষ থেকে আসবে? নিশ্চয়ই ইসলামের সারে রব্বুল আলামিন এবং তার প্রেরিত রাসূলের পক্ষ থেকে হতে হবে। অথচ ইসলামী কি গণতন্ত্র হবে? কখনো হবে না। তাহলে শুনেন, আমি তো সাধারণ একজন মোল্লা, সাধারণ মোল্লা, আমি বড় কেউ না, আমার কোনো দল নাই, আমি ডাক দিলে 200 মানুষ মনে হয় আমার পিছিয়ে আসবে না, আমি এরকম গরিব মিসকিন।
কথা বুঝছেন কিনা? আমাকে গুম করে 10 দিন রাখা হয়েছে, 10 দিন কারেন্টের শর্ট দিয়া লটকায়া পিটাইছে আর বলছে, নবী তুমি কেন বলো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তো আমি বললাম এটাই তো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর সিদ্ধান্ত, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। তখন আমারে বলে, না তুমি জানো না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম তাহলে খরচ পায়া দিয়ে দেন, সকল ধর্ম সঠিক এই কথা বলা যাবে পশ্চিম কালেও বলা যাবে না। এ কথা বললেই তো যে বলবে সে বেঈমান হয়ে যাবে। আমি কি নাস্তিক হয়ে মরবো, ঈমান হারা হয়ে মরবো? আমাকে তো মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হতে হলে, ঈমান ওয়ালা থাকতে হলে পশ্চিম কালেও সকল ধর্ম সমান বলা যাবে। তো তার মানে কি, ভিন্ন ধর্মী যারা আছে, ভিন্ন ধর্মের দাবিদার যারা আছে, তাদেরকে শুধু তাদের বাড়িতে গিয়ে, তাদের মন্দিরে দিয়ে অন্যায়ভাবে হামলা করতে হবে? পশ্চিম কালেও নয়। ইসলাম অন্যায়ভাবে কোন অমুসলিমের দিকে তাকানোরও অনুমতি দেয় না। আপনি হত্যা করবেন মানে, আপনি তার মন্দির ভাঙবেন মানে, কখনো নয়। আমরা কোন অন্যায়ভাবে কোন বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ের দিকে হাত তোলা তো দূরের কথা, অন্যায়ভাবে কুচিন্তা নিয়ে তাকানোকেও অনুমতি দেই না। ইসলাম এই অনুমতি আমাদেরকে দেয় নাই। সুতরাং যার যার ধর্ম সে পালন করবে, এটা নিয়ে আমাদের কোনো কি নাই, মাথা ব্যথা নাই। হ্যাঁ, আমাদের একটা মাথা ব্যথা আছে, যেটা আমাদের রাসূলের ছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও আমার হাবিব, এরা যদি ঈমান না আনে, আপনি এদেরকে দাওয়াত দিতে 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 যখন পেরেশান হয়ে যাবেন, আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন? কেন এরা ঈমান আনতেছে না? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমরা চাই